أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدق الله العلي العظيم উলুল আলবাব হজ কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, যারা প্রত্যেকেই কোনো না কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গিয়ে থাকেন, এবং সম্মানিত হুজ্জাজে কেরাম, অত্যন্ত সৌভাগ্যবান আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হজ পালন করার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের বাইতুল শরীফের প্রিন্সিপাল মহোদয়, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব যখন প্র্যাকটিক্যালি বলছিলেন, চোখ বন্ধ করে মনে হচ্ছিল আমরা প্রত্যেকেই তাওয়াফ করছি, সাই করছি, পাথর মারছি, মনে হচ্ছে আমরা সবাই সেই আরদে মুকাদ্দাসে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ। এই বক্তব্যের পরে হজের প্রশিক্ষণের ব্যাপারে আর কোনো বক্তব্য থাকতে পারে না। তো যেহেতু আমাকে সম্মানিত করেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, সেই জন্য দুই একটি কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, যেগুলো আপনাদের খুবই কাজে আসবে। প্রথম নম্বরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে হজ পালনের প্রাথমিক পদক্ষেপ গ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কয়েকটি কারণে। প্রথম কারণ যে আল্লাহ তাআলা যাদের সম্পদ আছে, যাদের শারীরিক শক্তি আছে, তাদের উপর হজ ফরজ করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদও দিয়েছেন, দৈহিক শক্তিও দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কি বলেন? নাহলে তো আমরা পারতাম না। দুই নম্বরে এই জন্য যে অসংখ্য লোকদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। তিন নম্বরে এই জন্য যে বাংলাদেশে দাওয়ার ময়দানে যারা ভূমিকা পালন করেন, তার মধ্যে ডক্টর আবুল কালাম একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং দাওয়াতি ময়দানে তার সাথে আমাদের পরিচয় দীর্ঘদিনের। এই ধরনের একজন দায়ীর সাথে থেকে হজ আদায় করার আল্লাহ তাআলার সুযোগ দেওয়া, এটিও গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের তার শাহাদাত হয়েছে তার আগের মাসে, জিলহজ মাসে। হজ কোন মাসে হয়? কয় তারিখ বলছেন? 7 থেকে 12। উনি 5 তারিখের দিকে মক্কা থেকে চলে যাচ্ছেন। 5 তারিখের দিকে মক্কা থেকে চলে যাচ্ছেন কুফার দিকে। এখন সবাই বললেন যে আপনি আল্লাহর নাতি, আল্লাহর রসুলের নাতি, আপনি অন্তত হজটা করে যান। তখন তিনি বলেছিলেন যে এই হজ হবে ইয়াজিদের নেতৃত্বে। অতএব ইয়াজিদের নেতৃত্বে যেই হজ হবে, আমি যদি সেই হজটি পালন করি তাহলে তার বিরুদ্ধে জেহাদ করার সেই নৈতিক অধিকার আমার থাকবে, কারণ আমি তার নেতৃত্ব মেনে নিলাম। তার অর্থ হলো আল্লাহর নবীর নাতি একজন এমন একজন শাসক যার শাসনকে অনেক সাহাবীরা মেনে নিয়েছে, কিন্তু আল্লাহ রসুলের নাতি মেনে নেন নাই, যে তার নেতৃত্ব মেনে নেওয়া যাবে না। অতএব হজ সফরে আপনি কাকে নেতা বানালেন, কারকে আমির বানালেন, কার নেতৃত্বে হজ আদায় করলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কি বলেন? এবং সেই ক্ষেত্রে আপনারা
ডক্টর আবুল কালাম যে দাওয়ার ময়দানে দীর্ঘদিন কাজ করছেন, অভিজ্ঞতা আছে এবং আমল আছে, অত্যন্ত যোগ্য একজন লোককে আপনারা বাছাই করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আপনারা যারা হজ করার নিয়ত করেছেন, হজের সামগ্রিক বিষয় ফজিলত সবগুলো জেনেই আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। অতএব আপনাদের সামনে লম্বা ওয়াজ করে আপনাদের ধৈর্যের বাঁধ আমি ভাঙব না। কয়েকটি অত্যন্ত জরুরি বিষয়, যে বিষয়গুলো আপনারা যদি ফলো করেন, হজটা ইনশাল্লাহ এবাদতের পাশাপাশি একটি উপভোগ্য এবাদত হিসাবে পরিগণিত হবে ইনশাল্লাহ। তো তার মধ্য থেকে আপনারা যে হজে যাবেন বলছেন যে ব্যাগ দেওয়া হবে, এখানে একটা ব্যাগ নিয়েও আসছেন তারা। তো দুটো ব্যাগ, একটা হলো লাগেজ ব্যাগ, আরেকটা হলো হ্যান্ড ব্যাগ। এটিও প্রশিক্ষণের একটি অংশ, যে আপনি কোন ব্যাগে কি নেবেন, এটাও প্রশিক্ষণের একটি অংশ। এই প্রশিক্ষণের অংশে যথাযথ আপনার ডিরেকশন না দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে পথে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। আপনাদের যারা মেডিসিন আছে, অনেকে বয়স্ক মানুষ, তার হার্টের সমস্যা, তার প্রেশারের সমস্যা, তার গ্লুকোজ সমস্যা, তার ডায়াবেটিক সমস্যা, কি বলেন, ওষুধ আছে। কমপক্ষে 1.5 মাসের ওষুধ আপনি নেবেন উইথ প্রেসক্রিপশন ফ্রম এ প্রমিনেন্ট ডক্টর। একজন ডাক্তারের প্রেসক্রিপশন সহ আপনি 1.5 মাসের ওষুধ নেবেন। প্রেসক্রিপশন না থাকলে যদি সৌদি আরবে ইমিগ্রেশনে যদি আপনাকে চেক করে, তখন আপনি জবাব দিতে পারবেন না। আপনি বলবেন যে আমি অসুস্থ, ঔষধ খাই, বলবেন যে আপনার ব্যবস্থাপত্র কই। ওরা মনে করবে যে ওষুধ এতগুলো আপনি পাচার করার জন্য নিয়ে যাচ্ছে। আর ওখানে আরবি ছাড়া ইংরেজি বুঝে না, আপনি বাংলা ছাড়া আরবি বলতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। এই জন্য যারা রেগুলার ওষুধ খান, তারা 1.5 মাসের ঔষধ প্রেসক্রিপশন সহ। আমি যেগুলো বলছি এগুলো খুচরা কথা, এগুলো হজের প্রশিক্ষণের অংশ, কিন্তু হজ রিলেটেড না, সফর রিলেটেড। 2 নম্বর হলো, আপনি যখন ঘর থেকে বের হবেন, জিজ্ঞেস করে অনেক সময় যে আমি এহরাম কোত্থেকে বাঁধবো, তো বলবে যে ঘর থেকে। তো আপনাদের একজন যাবে রাঙ্গুনিয়া থেকে, একজন যাবে নাদিজার থেকে, একজন যাবে কক্সবাজার থেকে। তো বাড়ি থেকে যদি বাঁধে এটা তো অসুন্দর হবে, কি বলেন? অতএব আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গাকে বাঁধলে পরে আপনি এই বিমানে যাওয়া আসা আপনার এই পোশাকটা পরিবর্তন করতে হবে না। কেমন? নেহের প্রয়োজনে এহরামের কাপড়টা আপনার হাতের ব্যাগে রাখবেন, 2 সেট। ওই যে বললেন যে কোনো কারণে যদি একটি নষ্ট হয়, যদি আপনি একটি আপনার ব্যাগে রাখেন অথবা পরেন, আরেকটি যদি বড় ব্যাগে দিয়ে দেন, তার সাথে আপনার আর বাংলাদেশে মোলাকাত হবে না। আপনার প্রয়োজন মুহূর্তে আপনি পাবেন না। বিমানবন্দরে এটি বিক্রি করার জন্য পাওয়া যাবে না। কোনো ভাই তার প্রয়োজন তিনি আপনাকে হাওলাত দিবে না, কি বলেন? সেই জন্যে আপনার এহরামের 2 সেট কাপড় আপনি অবশ্যই আপনার ছোট ব্যাগে রাখবেন। আর কি রাখবেন? 2 দিনের আন্দাজের ঔষধ, 2 দিনের। আর কি রাখবেন? একটা পায়জামা, একটা পাঞ্জাবি, একটা এই আপনার জামা। কেন? কোনো কারণে যদি জিদ্দা থেকে আপনার ব্যাগটি মিসপ্লেস হয়ে যায়, ডিসপ্লেস হয়ে যায়, এটি আপনি পাবেন 1 দিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে ব্যাগ আপনি পেয়ে যাবেন। কারণ আপনার ব্যাগ যেখানেই যাবে বাংলাদেশ মিশনে পৌঁছে যাবে। কিন্তু 1 দিন 2 দিন দেরি হলে যদি আপনি সব কিছু ওখানে দিয়ে দেন, তাহলে আপনার প্রয়োজন মুহূর্তে পাবেন না। বুঝতে পারছি? এই কাজটি করবেন। আরেকটি কাজ করবেন, আপনারা যাওয়ার আগে হজের উপরে একটি বই, গাইড বই ভালো করে পড়ে নেবেন। কেন পড়বেন? এই জন্য পড়বেন যাতে আপনি প্রত্যেকটি কাজ করার সময় বুঝবেন যে হ্যাঁ, এটি আমার করণীয়, এটি আমাকে করতে হচ্ছে, কিতাবে লিখছে, আমি তাই করছি।
এই জন্য করবেন যাতে এখান থেকে কোনো একটি কাজ যদি আপনার মোয়াল্লেম সাহেব বাদ দেয় সাথে সাথে ধরতে পারবেন যে আপনি এই কাজটি করেন নাই কেন, কিতাবে তো এটা আছে, আপনাকে ফাঁকি দিতে পারবে না কেউ। বুঝতে পারছি? তাহলে আপনি এই একটা বই ভালো করে পড়ে নেবেন। আর আমরা চট্টগ্রামের লোক যেটি করে থাকি, চট্টগ্রামের যারা আছেন তাদের আত্মীয় স্বজন সবচাইতে বেশি আরব দেশে, রাঙ্গুনিয়া, হাটাদারি, ফটিকছড়ি, সাতকানিয়া, বোয়ালখালী, ঘরে ঘরে বিদেশি মানুষ অর্থাৎ আরব দেশে থাকে। এবং ওখানে যাওয়ার পরে ভাতিজা, বাগিনা, বাইফুত ওরা দেখা করতে আসে। অনুগ্রহ তাদেরকে আপনারা জায়গা দিবেন না। কেন জায়গা দিবেন না? আপনারা গিয়েছেন ওখানে আবাদত করার জন্যে, ওই লোকগুলোর সাথে আপনারা গল্প করার জন্য যাননি। নাম্বার 2 হলো, যে লোকগুলো আপনার সাথে দেখা করতে আসবে রাতের 12টা পর্যন্ত তাদের ডিউটি, আসবে রাতের 1টার সময়, সেই সময় আপনার গভীর ঘুম, কারণ 8টার সময় আপনাকে আবার তাহাজ্জুদে যেতে হবে। তাহলে সেই লোকগুলো তাদের সময় আসবে, আপেল নিয়ে আসবে, কলা নিয়ে আসবে, কমলা নিয়ে আসবে। আপেল তো আমরা এখানেই খেয়ে ফেলছি, ওখানে আর খাওয়ার দরকার আছে? কিন্তু সমস্যা যেটা হবে, আসার সময় তাদের ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য 5 কেজি 10 কেজি আপনার হাতে ধরাই দিবে, চাচা এই জিনিসটা একটু নিয়ে যাবেন। তখন যদি আপনি একবার তার থেকে কিছু গ্রহণ করে ফেলেন, তার লজ্জায় কিছু বলতে পারবেন না। এবং ওভারওয়েটের জন্য বাংলাদেশ বিমানে এক্সট্রা চার্জ প্রতি কেজিতে কমপক্ষে 10 রিয়াল, এখন বেশি 40 রিয়াল বলতেছে প্রতি কেজিতে। অর্থাৎ যা আপনাকে দিবে তা যদি জরিমানা দিতে হয়, এটা দিয়ে আরো 10 কেজি কিনা যাবে। এই জন্য যথাসম্ভব আত্মীয় স্বজনের সাথে আপনারা বেশি কথা বলবেন না, আড্ডা দিবেন না। এগুলা কিন্তু হজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো কোথাও আনন্দ ভ্রমণ নয়, এটা কোনো প্লেজার ট্রিপ নয়, এটা হলো রিলিজিয়াস ট্রিপ, একান্তে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য একটি ট্রিপ। এবং এমনভাবে যাবেন যে আমাদের দেশে সাধারণত মানুষ মারা যাওয়ার পরে এহরামের কাপড় পরে, কি বলেন, আর কি বলে, এই কাফনের কাপড় পরে, সেই কাপড়টাই আমরা এহরামের কাপড় হিসাবে নিজ হাতে পরেছি। এরপরে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো, ওখানে যেহেতু 1.5 মাস থাকবেন, প্রতি ওয়াক্ত নামাজের পরে যদি আপনি 1 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, তাহলে 6 দিনে 1 খতম কোরআন হয়। কি বলেন? জাস্ট একটা সংক্ষিপ্ত সিলেবাস দিচ্ছি আপনাদের। 6 দিনে না হোক, 12 দিনে হোক, যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই জায়গাকে সাক্ষী রেখে যদি আপনি 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারেন, এটা মহাসৌভাগ্যের বিষয়, তাই না? আর এই জায়গার আদবগুলো, আপনি যেই পথ দিয়ে চলেছেন মনে রাখবেন, এই পথ দিয়ে হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়েছে, অসংখ্য সাহাবাই কেরামের কদম মোবারক পড়েছে। কারণ আপনারা বাঙালিরা যেই এলাকায় থাকে, 8.5 হিজরা বা এই ধরনের জায়গাতে, এটাই হলো হিজরতের, যেটা আমাদের মিসফলা বলে, এখান দিয়ে আল্লাহ রাসূল হিজরত করেছিলেন। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো যে কোনো আল্লাহ রসুলের উপরে, জীবনের উপরে একটি কিতাব, যে রাসূল ইসলাম প্রচার করেছেন, নিজের রক্তে রঞ্জিত করেছেন জমিনকে, সাহাবায়ে কেরাম করেছেন, এবং এই জীবনে তারা যে ত্যাগ তিতিক্ষা করেছেন সেগুলো একদিকে পড়বেন, আরেকদিকে উহুদের ময়দানে যাবেন। তাহলে এই জিনিসটা পড়ে যদি আপনি উহুদের ময়দানে যান, উহুদের ময়দানের এই প্র্যাকটিক্যাল নলেজটা আপনি পাবেন। এই উহুদের ময়দান, এখানেই আল্লাহ রাসূলের দান শহীদ হয়েছে, তাহলে ইতিহাসের সাথে আপনি বাস্তবতার মিলটা খুঁজে পাবেন। এই বিষয়টাকে আপনার এইভাবে নিতে হবে যে এই যখন আমরা করব একটা রাসূল ইসলামের জীবনী এবং কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, এই বিষয়গুলোকে আমাদের জীবনের জন্য মিশন হিসেবে গ্রহণ করা উচিত। এবং সর্বশেষ যেই কথাটি আমাদের প্রিন্সিপাল সাহেব বলছেন, যে কেউ কেউ বলছে ওখানে দেরি করে পড়া, খুযু আন্নী মানাসিকাকুম, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আমি যেভাবে করেছি হয় তোমরা সেভাবেই করো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা দেখেছো সেইভাবে পড়ো। তাহলে এখানে আমরা কোনো গবেষণা করব না,
এবং অনেকগুলো আমল সেগুলো আপনার মুসাফির হিসাবেও নয়, সেগুলো হলো হজের এবাদত হিসাবে, হজের দর্শন, এগুলো দার্শনিক ভিত্তি আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আরেকটা বিষয় হলো যে বড় ব্যাগটা বলছি একটা লাগেজ থাকবে, একই লাগেজ একই রঙের, হয়তো অসংখ্য লাগেজ থাকবে একই রঙের। এই জন্য আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় যে কোনো একটা নিশানা ব্যাগের মধ্যে একটা কাপড় বেঁধে দিলেন, হাতলের মধ্যে এক টুকরা গামছার মতো একটা কাপড় বেঁধে দিলেন, যেই রংটা আপনি জানেন আর কেউ জানে না। বহু দূর থেকে আপনার ব্যাগটা আপনি চিনবেন। একই রঙের 100টা থাকলেও কিন্তু একই রঙের ওই কাপড়টা আরেকটা নাই, কি বলেন, যেটা আপনি বেঁধেছেন। অথবা চতুর্দিকে মোড় দিয়ে বানলেন, যেই কোনোভাবে আপনার একটা যদি নিশানা থাকে সেই ক্ষেত্রে সুবিধা হবে। একই রকমের ব্যাগ হলেও আপনি আপনারটা নিশ্চিত না হয়ে আপনি বের হবেন না, কারণ কোনো কারণে আপনি নিশ্চিত না হয়ে বেরিয়ে গেলেন, আরেকটা ব্যাগ আপনারটার মতো, বাইরে গিয়ে দেখলেন যে এটি আপনার ব্যাগ নয়, তখন এটা আর আপনি নিতে পারবেন না, কিন্তু আপনারটা ভিতর রয়ে গেছে। এবং সেটি হয়তো হজ মিশনে পৌঁছাবে, সেটি আপনার হাতে পৌঁছতে হতে 1 সপ্তাহ লেগে যেতে পারে। এই সমস্যাগুলো সামনে রেখে আমি, যেহেতু হজের সব আহকাম বলে দেওয়া হয়েছে, প্রত্যেকটি বিধিবিধান বলে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আমি ত্রাস না করে যেই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আপনাদের জন্য হজের এই সফরে কাজে আসবে, এই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে অতি সংক্ষেপে আমি আমার কথা শেষ করলাম। আপনারা শুনছেন এই জন্য শুকরিয়া, আর ওনারা দাওয়াত দিয়েছেন এই জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।